পরিবার সহ হেনস্থার শিকার হয়ে বেঁচে থাকার আকুতি জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভিপি পদপ্রার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের। এ পোস্টের পর তার পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ফেসবুকে নিজের অসহায়ত্বের কথা জানিয়ে পোস্ট করেছেন আব্দুল কাদের। পোস্টে লিখেছেন, আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই, এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ। সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যে শুরু হয়েছে প্রতিনিয়ত সেটা আরো বাড়তেছে। তারপর থেকে আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে যাই, শরীর কাঁপতে থাকে। একটা মানুষকে নিয়ে আর কত করবেন? মানুষের কতটুকু বা ধৈর্য ক্ষমতা থাকে? আমি আর কতদিন নিতে পারবো জানি না। তার মাকেও হেনস্থা করা হচ্ছে জানিয়ে আব্দুল কাদের লিখেছেন, কেবল অনলাইনে এই হেনস্থাটা আমার পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও মানা যাইতো। বাড়িতে গিয়ে আমার আম্মাকে পর্যন্ত কথা শোনাচ্ছেন। 10 দিন আগের বক্তব্য কাট করে প্রোপাগান্ডা না ছড়ালেও পারতেন। পুরো বক্তব্য তুলে ধরলে বক্তব্যের সারমর্ম বুঝতে পারত মানুষ। কেবল তো শুরু, আরো 5 দিন বাকি। ততদিন কি যে ঘটবে সেটা ভাবতে গেলে আরো বেশি ট্রমাটাইজড হয়ে যায়। কাদেরের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। কেউ কেউ তার বিপক্ষে বললেও অনেকেই তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তাদেরই একজন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। কাদেরের পোস্টের পর তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে সেদিনই নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেছেন রাকিব। পোস্টে লিখেছেন, কাদের, তোমাকে কথা দিচ্ছি, রাজাকার আলবদর আল শামসের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে ইনশাল্লাহ। আলবদর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র উন্মোচিত হয়েছে। তিনি আরো লিখেন, সাইবার বুলিং এর জন্য প্রশিক্ষিত শিবিরের নেতাকর্মী, গুপ্ত বাহিনী, সমর্থক, সাথীবৃন্দ, জনশক্তি দ্বারা শুধুমাত্র সচেতন নারী নেতৃত্বই নয়, বিরোধী মতাদর্শের সবাই ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছে। এদেরকে চিহ্নিতপূর্বক বিচারের আওতায় নিয়ে আসতেই হবে, সেই দাবি করছি। সময়ের পরিক্রমায় অপরাধীদের বিচার সুনিশ্চিত। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।